আপনাদের এই ভিডিওটা করছি সতর্ক করার জন্য। যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু সতর্ক হয়ে যাবেন। উম আমাকে গত শনিবার দিন ফোন করা হয় এবং বলা হয় যে আপনি সিলেক্ট হয়েছেন ব্যাংকের জবের জন্য এবং আপনাকে একটা খুবই নমিনাল চার্জেস দিয়ে 200 টাকা মতো দিয়ে আহ, আপনার নামটা এনরোল করতে হবে এবং তারপরের প্রসেসে আপনার সব হয়ে যাবে এবং 200 টাকা বলে আমার মনে হয়নি খুব একটা ফেক বা কিছু। আমি সাধারণত এসব করি না, বাট আমার মনে হলো যে এটা কি করে হতে পারে, আমি একবার ট্রাই করি। তো এবার আমার মাথায় আসেনি যে এটা ফেক হতে পারে বা ভুল। এবার দেখুন মানুষ কিভাবে ট্র্যাপে জড়িয়ে পড়ে। আমি জাস্ট কিছুক্ষণ আগে জিডি করে ফিরেছি এবং সাইবার সেলে কমপ্লেন করেছি। বাট আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কিভাবে আহ, ঠক হতে পারে, কিভাবে একটা জোচ্চুরি করতে পারে, আপনাকে কথায় মোল্ড করে নেবে, আপনাকে বিশ্বাস করাবে যে হ্যাঁ তারা ঠিক আপনি ভুল। আপনি বিশ্বাসও করে ফেলবেন। আপনি হাজার একবার সতর্ক থাকুন, তারপরেও আপনার মনে হবে যে না এটা তো ও ঠিকই বলছে, এটা লজিক্যাল কথা বলছে, আপনাকে এইভাবে মোল্ড করবে। এবং মানে আপনি ভাবুন আপনাকে, মানে আমি দেখাতে পারি আমাকে রীতিমতন আমার ফেক আই কার্ড জয়েনিংয়ের দিয়ে দিচ্ছে, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে সব হয়ে গেছে, এবার একটা বেসিক চার্জ আছে সেটা দিতে হবে। এবং আমার আমি সবসময় জেনে এসেছি যে টাকা দিয়ে এরম কিছু হয় না, হবেও না। বাট এমনভাবে বুঝিয়ে বললো যে এইটা এই অ্যাকাউন্ট খোলার জন্য এই লোন, এই লোন নয়, এই লাইফ ইন্স্যুরেন্সের জন্য, এই আপনার কাভারেজের জন্য, হ্যান ত্যান বুঝিয়ে বুঝিয়ে অনেক কিছু বোঝালো। এবং আমি পরে এখন যখন নিজে সেলফ রিয়েলাইজ করছি, পুরো জিনিসটাকে অ্যাসেস করছি, তখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি। এবং মানে ঈশ্বরের কৃপা যে আমার খুব বড় ক্ষতি হয়ে যায়নি, এটা বিশাল বড় ক্ষতি হতে পারতো। বাট সব ক্ষতির থেকে আটকে গেছে। তাও কিছু টাকা তো আমার গেছেই। তো মানে এরকম কোনো যদি কল আসে এন্টারটেইন করবেন না, এটা পুরো ফেক। এবং এটা একটা চক্র এসেছে বাজারে, যারা এরকম ফেক জিনিসপত্র করছে। আমি ভাবতে পারছি না, আমি আমার মা বাবাকে সবসময় অ্যালার্ট করি, আমার সাথে এটা হয়েছে এবং আমি শকড, মানে মানে রীতিমতন শকড এবং খুব কষ্ট পেয়েছি। আমি খুব আহত যে একটা মানুষ কতটা নিচে নামতে পারলে কিছু মানুষ এরকম করতে পারে। মানে বিশ্বাস কাউকে করা যাবে না, কাউকে না। এখনকার দিনে তো মা বাবা আর হাজবেন্ড ছাড়া এখন তো, মানে আমি আমার হাজবেন্ডের কথা বলতে পারি যে আই ট্রাস্ট হিম ব্লাইন্ডলি, বাকিদের আই ডোন্ট নো। কারণ এখন হাজবেন্ডেরও যা কন্ডিশন, তাদেরকেও বিশ্বাস করা যায় না, বাড়িতে এক বাইরে এক, সব যা উঠেছে, কাকে বিশ্বাস করবেন, নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবেন না। মানে জগৎ কি হলো, মানে এটাই তো কলিযুগ। এইটার কথাই তো বলা হয়েছিল যে বিশ্বাস নেই, ভরসা নেই, ভালোবাসা নেই, বন্ধন নেই, কিচ্ছু নেই, যা পড়ে আছে সব ফেক। সব এত কিছু ফেক কি করে হতে পারে আমি ভাবতে পারছি না।